আসসালামু আলাইকুম। আপনার মধ্যে কি লক্ষণ থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সালাউদ্দিন কাদের ৫ টি মানসিক রোগের লক্ষণের কথা বলেছেন। যদি এই মানসিক রোগের লক্ষণের কোনো একটা লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনি কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। ১ নম্বর মন খারাপ ও অস্থিরতা। যদি টানা ২ সপ্তাহ আপনার মন খারাপ থাকে অথবা আপনার মধ্যে অস্থিরতা কাজ করে তাহলে বুঝে নিতে হবে আপনি কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। ২ নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণটি হচ্ছে ঘুম। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে না পারেন অথবা ঘুমের মধ্যে যদি আপনার সমস্যা হয় তাহলে বুঝে নিতে হবে এটাও এক ধরনের মানসিক রোগের লক্ষণ। ৩ নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণটি হচ্ছে রিলেশনশিপ মেইনটেইন প্রবলেম। আপনি যখন কোনো মানসিক সমস্যায় ভুগবেন তখন আপনি আপনার প্রিয় মানুষজনদের সাথে আপনি সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন না। তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ গ্যাপ তৈরি হবে। তাদের সাথে আপনার সম্পর্কটা আস্তে, আস্তে নষ্ট হবে। এটাও মানসিক রোগের একটা লক্ষণ। ৪ নম্বর লক্ষণটি হচ্ছে অহেতুক চিন্তাভাবনা। একজন মানুষ যখন অহেতুক চিন্তাভাবনা করছে অথবা এমন কোনো চিন্তা করছে যেটা সে করতে চাচ্ছে না, এমনকি সেই চিন্তাটা তার স্বাভাবিক কাজকর্মে সমস্যা সৃষ্টি করছে, বুঝে নিতে হবে এটাও একটা মানসিক রোগের লক্ষণ। এবং সর্বশেষ ৫ নম্বর লক্ষণটা হচ্ছে সাইকোসিস বা অতিরিক্ত সন্দেহ প্রবণতা। যখন একজন মানুষ কোনো কারণ ছাড়া অন্য আরেকজন মানুষের প্রতি সন্দেহ পোষণ করবে বা তার মধ্যে এমন ধরনের অনুভূতি তৈরি হবে যে সে একা হয়ে যাচ্ছে, সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে, তখন বুঝতে হবে সে কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। যদি এই ৫ টি মানসিক রোগের লক্ষণের মধ্যে কোনো একটা লক্ষণ বা একাধিক লক্ষণ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অবহেলা না করে অতি দ্রুত কোনো মনোরোগ চিকিৎসা বিষয়ে যিনি অভিজ্ঞ তার সাথে দেখা করে চিকিৎসা গ্রহণ করুন। কারণ শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শারীরিকভাবে আপনি অসুস্থ হলে সেটা আপনার শরীরকে দুর্বল করে দিবে। কিন্তু আপনি যদি মানসিকভাবে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে মানসিকভাবে, শারীরিকভাবে উভয়ভাবেই আপনাকে একেবারে ভেঙে দিবে। তাই মানসিক চিকিৎসাকে অবহেলা না করে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।